আমি একটা গাড়ির জন্য এসেছি, আমার একটা ফ্যামিলি পার্সনের জন্য 125 সিসির মধ্যে হলে বেস্ট হয়। আচ্ছা, তো 125 সিসি কি ওটাকে ফ্যামিলি বাইক হিসাবে আপনি নিতে হ্যাঁ, যাচ্ছেন? ফ্যামিলি পার্সনও মানে বলতে পারে। তার সাথে একটুখানি লুকসটা একটু ইউনিক হলেও ভালো লাগে। আচ্ছা, মানে তো ফ্যামিলি পার্সনের মধ্যে কে চালাবে? আপনার দাদা, ভাই বা বন্ধু বান্ধবী আমার উনি চালাবে। আচ্ছা, তো উনি তো নিশ্চয়ই অফিসিয়াল পারপাসেই চালাবে, হ্যাঁ, আর official মাঝে সাঝে চালাবে। হয়তো আপনার সাথে হয়তো একটু আউটডোরে যাওয়া যাবে। তো সেক্ষেত্রে উনি পার ডে তো অফিসিয়াল পারপাসে ইউজ করবে, তো সেটা হ্যাঁ, ওনার daily অফিসের লেন্থটা কত বা কত ডিস্টেন্স উনি মেনটেন করবে? আপনি ধরে রাখুন এই 10-20 কিলোমিটার 20 মধ্যে কিলোমিটার। ওটা আপ ডাউন করেন উনি। তো 20 কিলোমিটারের মধ্যে দেখুন ফ্যামিলি বাইক হিসাবে আমাদের কাছে এখন নিয়ন আছে, প্লেন সিটে পাবেন, কার্বন প্লেন সিট আছে, আর হচ্ছে আপনার কার্বন স্পিড সিটে আছে, ঠিক আছে? তো এই তিনটে মডেলের মধ্যে আপনি চুজ করতে পারেন। তো একটু বসুন, আমি আপনাকে ডিটেলসে বলছি। আচ্ছা, আপনি আমাকে বলুন নিয়ন কি গাড়ি? হ্যাঁ, মানে নিয়নটা কেন আর কার্বনটা কেন, এটা একটুখানি বুঝিয়ে দিলে ভালো হয়। আমি তাহলে বিয়েটা বোঝাতে পারবো। নিয়ন আর কার্বনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, নিয়ন হচ্ছে অনলি সেমি ডিজিটাল মিটার আছে, কার্বনের মধ্যে আপনি ফুল ডিজিটাল মিটার পাবেন। কার্বনের গ্রাফিক্স গুলো আলাদা আছে এবং কার্বন শেড একটা স্টিকারিং আছে। তো নিয়নের নর্মাল স্টিকারিং গুলো আছে। তো নিয়ন সিঙ্গেল মডেল আছে যেটা ফুল ফ্ল্যাট সিটে আছে, ফ্যামিলি ক্যারি করার জন্য খুব ভালো, মাইলেজও 50 to 55 পর্যন্ত মাইলেজ পাবেন। আর কার্বন সেটা হচ্ছে দুটো মডেল আছে, একটা হচ্ছে প্লেন সিটে পাচ্ছেন আর একটা হচ্ছে স্পিড সিটে পাচ্ছেন। তো এবার যদি আপনি যদি শুধু ফ্যামিলি ক্যারি করার কথা ভাবেন তাহলে আপনি প্লেন সিটটা প্রেফার করতে পারেন। আর যদি ভাবেন যে না আমার মাঝখানে স্পিড সিটও আছে, সে স্পিড সিটটাও নিতে পারেন, ওটা হচ্ছে স্পোর্টি লুক হিসেবে দেখাবে। তো সেক্ষেত্রে আপনি এই কার্বন মডেলের যে মিটারটা আছে এর মধ্যে বিশেষ কিছু ফিচার্স নিয়ে এসছে বাজার, যেমন আপনি এর মধ্যে ব্লুটুথ কানেকশন পাবেন, মোবাইল চার্জার পাবেন, এর মধ্যে আপনি ফুয়েল মিটার পাবেন, এর মধ্যে আপনার টাইম সেট করতে পারবেন। তো এইসব ফিচার্সগুলো আপনি ওর মধ্যে পাচ্ছেন, ঠিক আছে? তো আপনার যিনি গাড়িটা চালাবেন উনি কি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন? আগে আমি দেখবো, আচ্ছা। ঠিক আছে, তারপর ওনাকে নিয়ে আসবো। আচ্ছা। বাট আমার পছন্দটাই শেষ পছন্দ হবে। তো দেখুন উনি তো আসেননি, তো সে এখানে রয়েছে বা এর ইয়েগুলো রয়েছে। Welcome to the world of thrill. The Pulsar 125 is the entry to the Pulsar Mania. It's a great machine for the premium commuters who have always wanted a sports motorcycle with outstanding performance, style, and thrill at an amazing price point. The powerful DTSI engine delivering 11.8 PS power and 10.8 Nm torque gives an unmatched pickup, which is perfect for riders looking for their daily dose of thrill. The shock absorption hardware includes telescopic front forks and gas-charged twin rear springs, while the braking setup comprises a 240mm disc at the front and a drum unit at the back. Pulsar 125 Carbon Fiber Edition takes the style quotient to another level. With cool carbon fiber graphics on the belly pan, front fender, tag, it's time to break free from boring 125cc bike. আচ্ছা, আমি তো অ্যাপসে আমি ভিডিও দেখাচ্ছেন, আমি কি সরাসরি দেখতে পারি গাড়ি কি আছে? হ্যাঁ, গাড়ি আমার কাছে এখানে ফিজিক্যালি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আসুন আমি আপনাকে গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এটা দেখালে বেস্ট হবে, আমি তাহলে দেখে বুঝতে পারবো। এই যে এখানে আমাদের তিনটে মডেল দাঁড়িয়ে রয়েছে, নিয়ন আছে, এটা কার্বন পেন সিট, এটা কার্বন স্পিড সিট। তো নিয়ন মডেলের আপনি তিনটে কালার পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক রেড কম্বিনেশন, একটা ব্ল্যাক ব্লু কম্বিনেশন, একটা ব্ল্যাক গ্রিন কম্বিনেশন। তো এই তিনটে মডেলের মধ্যে আপনি চুজ করতে পারেন তিনটে কালারের মধ্যে। আর কার্বনের আপনি দুটো কালার পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট, ব্ল্যাক রেড পাচ্ছেন, ব্ল্যাক ব্লু পাচ্ছেন, দুটো সেগমেন্টেই সেম কালার আমরা দিতে পারবো আপনাকে। টেস্ট রাইড একবার তো আপনাকে আমি মানে আপনার তো কেউ আসেনি, তো সেই জন্য আমাদের একজনকে দিয়ে আপনাকে টেস্ট রাইড করিয়ে দিচ্ছি। তো আপনি পিছনে বসবেন, ফিলটা নেবেন যে গাড়িটা কিরকম চলার পরে কিরকম লাগছে আপনার, ঠিক আছে? আপনি একটু বসুন, আমি গাড়িটা রেডি করে আপনাকে ডেকে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাজেট ছিল 1 লাখ, বাট আপনি যে বলছেন আমার গাড়িটা খুবই ভালো লেগেছে, তা আমি দেখি আমার ফ্যামিলি কার যার জন্য নেবো উনি কি বলেন, ঠিক আছে? তারপর আপনাকে যদি মেন ক্যাশে নেন তো দামটা আপনি জেনে গেছেন। তো আর যদি ফাইন্যান্সে নেন, আমার কাছে তিনটে ফিনান্সার আছে ম্যাডাম, কাইন্ডলি একটা স্কিম নিয়ে যান, তাহলে আপনি যখন আপনার ফ্যামিলি ম্যানকে বোঝাবেন তখন তাহলে আপনার দুদিকেই বোঝাতে সুবিধা হবে।
তো আমার কাছে বাজাজ ফিনান্স রয়েছে, এল&টি ফিনান্স আছে এবং আইডিএফসি আছে। তো এদের কাছ থেকে তিনজনের কাছ থেকে তিনটে স্কিম নিন এবং ওর মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে। আপনার যদি কোনো রকম ডিসাইডেড মুডে আসেন তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্টও করতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে স্কিমগুলো আমি আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। আমাকে দিন, আমাকে 1 ইয়ারের দেবেন, 80 মতন ডাউন পেমেন্ট করে 1 ইয়ারের একটা আচ্ছা, তোমরা তিনজন 80 আচ্ছা, ডাউন আমি পেমেন্টে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি তো ফাইন্যান্সের জানেন, বাট কোনটা বেস্ট হবে আমার জন্য? ম্যাডাম, বেস্ট তো আমার কাছে সবাই বেস্ট, তো সেই জন্য আমি তিনজনেরই এটা স্কিম আপনাকে ইন্টারেস্টটা দিচ্ছি। কম আছে। আমি আপনাকে তিনজনেরই স্কিম দিচ্ছি, আপনি ইএমআই ক্যালকুলেট করলে বুঝতে পারবেন যে কোনটা আপনার কাছে বেস্ট লাগছে। তাও তো আপনি তো সারাদিন কাস্টমার আমি কাস্টমার ডিল করছি, বাট ইএমআই ক্যালকুলেশনটা কাস্টমার সাজেস্ট করলেই ভালো হয়, কেননা কাস্টমার সেখানে ইএমআইটা ক্যালকুলেট করে দেখছে, কেননা পয়সাটা আলটিমেটলি কিন্তু কাস্টমারই দেবে। আমার তো গাড়ি বেচা উদ্দেশ্য, ঠিক আছে? আমি আপনাকে গাড়ি বেচবো, কিন্তু বেস্ট স্কিমটা দেওয়ারও আমার কাজ, এই জন্য আমি তিনজনের স্কিমটাই আপনাকে প্রোভাইড করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো বেশিরভাগটা আমি ভেবেছিলাম ক্যাশে নেবো, যেহেতু আমার বাজেট মানে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবছি একটা ফিনান্স করাই যায়। বাট আমার যদি খুব সম্ভবত যদি কম লোয়েস্ট যদি হ্যাঁ, তো যেটা সেই জন্য just আপনাকে আমি রাখতে পারলেন। তিনজনের স্কিম দিচ্ছি, আপনি দেখে নিন কোথায় আপনার ইএমআইটা কম লাগছে, যেখানে 200 টাকাও আপনার কমে যাবে, আপনি সেখান থেকে স্কিমটা নিতে ঠিক পারবেন। আছে, আপনি আমায় আপনি বসুন, আপনার স্কিম প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে।